রাসূল পাকের উপরে কোরআন নাযিল হয়ে গেল। আম্মা জান আয়েশা বললেন, আমি যেই না বললাম আমি তওবা করব না, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব না, হুজুর এ পর্যন্ত আমি আপনার কোনো কথা আমার জীবনে অমান্য করিনি, জীবনে কখনো আপনার অবমাননা করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নির্দেশ আমি সব অক্ষরে অক্ষরে পালন করেছি। আজ আমি আয়েশা আপনার নির্দেশের মান্যতা দিতে পারছি না, কারণ আমি আয়েশা যেই না তওবা করব জনগণ আমায় বলবে আয়েশা যদি অন্যায় নাই বা করে থাকবেন তাহলে তওবা করলেন কেন? এ লজ্জা আমি লুকাতে পারবো না, আমি এই অপমান আমি সহ্য করতে পারবো না। আম্মা জান আয়েশা তাই বললেন, হুজুর আপনার সব কথা শুনবো, আজকে ক্ষমা চাইতে বললে, আজকে আল্লাহর কাছে তওবা করতে বললে আমি আয়েশা তওবা করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে ঘরমাক্ত হয়ে যাচ্ছেন, আল্লাহ পাকের নবী ঘেমে যাচ্ছেন, আর ঘেমে যাওয়ার মর্মই হলো রাসূলের উপরে এখন ওহী নাযিল হচ্ছে। মহান আল্লাহ কোরআনের আয়াত নাযিল করছেন প্রিয় প্রিয় রাসূলের প্রতি, আমার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে গেল। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি